স্বর্ণালী, এবার আগুনের খবরের দিকে নজর রাখতে হবে। ফের শহর কলকাতায় আগুন, ধাপা মাঠ পুকুরে, সায়রাবাদে আগুন, কেমিক্যাল গোডাউনে আগুন লাগার খবর সামনে আসছে। একেবারে অনন্যা, এবং ইতিমধ্যেই যেমনটা প্রাথমিক খবর জানা যাচ্ছে যে ঘটনাস্থলে দমকলের 5টি ইঞ্জিন ইতিমধ্যেই পৌঁছেছে। আপনাদের জানিয়ে রাখি, ফের শহর কলকাতায় আগুন লাগার ঘটনা, এবং এবার যেমনটা জানা যাচ্ছে ধাপা মাঠ পুকুরে, সায়রাবাদে আগুন লেগেছে, কেমিক্যাল গোডাউনে আগুন লাগার ঘটনা। এবং এখনো পর্যন্ত যেমনটা জানা যাচ্ছে সূত্র মারফত যে ঘটনাস্থলে ইতিমধ্যেই দমকলের 5টি ইঞ্জিন পৌঁছেছে, তারা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। একদমই স্বর্ণালী, দমকলের 5টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে, আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চালাচ্ছে। তবে ঠিক কিভাবে আগুন লাগলো সে সম্পর্কে এখনো পর্যন্ত জানা যায়নি। আরো একবার জানিয়ে রাখি আপনাদের, ফের শহর কলকাতায় আগুন লাগার খবর সামনে আসছে, কেমিক্যাল গোডাউনে আগুন লেগেছে। একদমই অনন্যা, আমরা দেখছি বারংবার একের পর এক ঘটনা ঘটছে, এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে, এবং এবার ফের শহর কলকাতায় আগুন লাগার ঘটনা। এবং যেমনটা জানা যাচ্ছে ধাপা মাঠ পুকুরে, সায়রাবাদে আগুন লাগার ঘটনা অনন্যা। এবং যদিও তুমি যেমনটা বলছিলে যে এখনো পর্যন্ত জানা যায়নি ঠিক কি কারণে আগুন লেগেছে, তবে ঘটনাস্থলে ইতিমধ্যেই কিন্তু 5টি ইঞ্জিন পৌঁছেছে দমকলের, এবং তারা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। ধাপা মাঠ পুকুরে আগুন লেগেছে, কেমিক্যাল গোডাউনে আগুন লাগার খবর সামনে আসছে। এবার ঘটনাস্থলে ইতিমধ্যেই দমকলের ইঞ্জিন তারা পৌঁছেছেন, তৎপর রয়েছে, তারা আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চালানো হচ্ছে দমকলের তরফে। তারপরেও ঠিক কিভাবে আগুন লাগলো সেই সম্পর্কে এখনো পর্যন্ত জানা যায়নি। ফের শহর কলকাতায় আগুন লাগার খবর সামনে আসছে স্বর্ণালী। এর আগেও আমরা বারবার এই আগুন লাগার খবরের দিকে নজর রেখেছি, আর এবার ধাপা মাঠ পুকুরে সেখানে একটি কেমিক্যাল গোডাউনে আগুন লাগার খবর সামনে আসছে। সেই ছবি আপনাদের আর কিছুক্ষণের মধ্যে দেখাবো। ধাপা মাঠ পুকুর, সায়রাবাদে আগুন, দমকলের 5টি ইঞ্জিন ইতিমধ্যেই পৌঁছেছে এবং আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চলছে। তবে ঠিক কিভাবে আগুন লেগেছে তা এখনো পর্যন্ত জানা যায়নি। একদমই অনন্যা, আমরা দেখতে পাচ্ছি, আপনারা দেখছেন কালো ধোঁয়ায় রীতিমতো ঢেকে গিয়েছে ধাপা মাঠ পুকুরের যেখানে আগুন লেগেছে, তার চারিপাশ কিন্তু ঢেকে গিয়েছে কালো ধোঁয়ায়। আমরা কিছুদিন আগেই দেখেছিলাম বড়বাজারে, সেখানে কিন্তু এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল অনন্যা, এবং তারপর দেখা যাচ্ছে ফের শহর কলকাতায় আগুন। এবং যেই ছবি আপনাদের দেখাচ্ছি ধাপার মাঠ পুকুরে এই অগ্নিকাণ্ডের ঘটনা, এবং এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। দুর্গাদাস, কি জানা যাচ্ছে এই মুহূর্তে সামগ্রিক পরিস্থিতি কি, ঠিক কিভাবে আগুন লাগার ঘটনা? দেখো, সকাল প্রায় 11:25 নাগাদ ধাপা মাঠ পুকুরের সায়রাবাদে একটি কেমিক্যাল গোডাউনে আগুনটা লাগে, এবং তার আশপাশের অংশেও কিন্তু অনেকটা এই আগুনটা ছড়িয়ে পড়েছে বা পড়ছে, এটুকু বলা যেতে পারে। প্রচুর পরিমাণে দাহ্য পদার্থের পাশাপাশি এখানটা যেটা জানা যাচ্ছে যে এটা মোবিল কারখানা, অর্থাৎ প্রচুর পরিমাণে মোবিল অর্থাৎ দাহ্য পদার্থ সেখানে রাখা ছিল, এবং প্রাথমিকভাবে অনুমান যে শর্ট সার্কিট থেকেই প্রথমে আগুন ছড়িয়ে পড়ে, এবং তারপর কেমিক্যালের সংস্পর্শে আসার ফলে এটা বিধ্বংসী আগুনের রূপ নেয়। এবং এখন এই যে কালো ধোঁয়া যেটা দেখতে পাচ্ছে, সেটা অতিরিক্ত পরিমাণে দাহ্য পদার্থ থেকেই কিন্তু এই কালো ধোঁয়া নির্গত হচ্ছে বলে আমরা পুলিশ সূত্রে জানতে পেরেছি। তবে এই মুহূর্তে 8টি ইঞ্জিন অলরেডি এসে গেছে, এবং আরো বেশি ইঞ্জিন আসছে যেগুলো আগুন নেওয়ার কাজে অংশগ্রহণ করছে। এবং এটা কিন্তু মানে এক কথায় বলা যেতে পারে যে একটা বিধ্বংসী আগুনের চেহারা নিয়েছে, যেহেতু আশপাশে সংলগ্ন আরো বেশ কিছু গোডাউন রয়েছে, বস্তি এলাকা রয়েছে, তাই যাতে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে আরো কোনো বড়সড় ক্ষয়ক্ষতি না হয় সেই দিকে নজর দিয়েই কিন্তু এই দমকল বাহিনী ইতিমধ্যেই কিন্তু ফায়ার ফাইটাররা নেমে পড়েছে এবং আগুন কন্ট্রোলে। দুর্গা, এখনো পর্যন্ত আগুন কতটা নিয়ন্ত্রণে এসেছে, আর কতক্ষণ লাগবে এই সম্পূর্ণভাবে এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে, কি জানা যাচ্ছে দমকল সূত্রে? আগুন এখনো পর্যন্ত নিয়ন্ত্রণে এটা এখনই বলার সময় আসেনি। তার কারণ হচ্ছে যে পরিমাণ আগুন লেগেছে, সেই আগুন যেভাবে ছড়িয়ে পড়ছে এবং প্রচুর পরিমাণে এই যে দাহ্য পদার্থ এখানে রয়েছে, তাই এই কেমিক্যাল গুলোকে সরিয়ে আগামী সময় ফোমের ব্যবহার করতে হবে, এটা নিয়েই কিন্তু জল্পনা চলছে। আমাদের দমকল বাহিনীর যেসব অধিকর্তা সেখানে গিয়ে পৌঁছেছে, পুলিশের অধিকর্তারা যারা গিয়ে পৌঁছে তাদের মধ্যে। তবে আগুনের লেলিহান শিখা যে পুরো এলাকাটিকে গ্রাস করে ফেলার মুখে রয়েছে, এটা কিন্তু বলাই যায়। তবে একাধিক সেখানে দমকলের ইঞ্জিন গিয়ে পৌঁছেছে এবং ফায়ার ফাইটাররা
সর্বতভাবে চেষ্টা করছে অতি দ্রুত যাতে আগুন কোনোভাবে ছড়িয়ে না পড়ে, সেটাই তাদের প্রাথমিক লক্ষ্য বলে আমরা জানতে পেরেছি। দুর্গা, তুমি যেমনটা জানাচ্ছিলে যে যেহেতু এটা কেমিক্যাল ভবন, কেমিক্যাল কারখানা, সেক্ষেত্রে অবশ্যই দাহ্য পদার্থ যে থাকবে তা জানাই ছিল। সেখানে আগে থেকে কেন এই প্রসঙ্গে কিছু ব্যবস্থা নেওয়া হয়নি, সে প্রসঙ্গে কিছু খবর রয়েছে? দেখো, শহর কলকাতাতে বিগত দিনে যে কটি আগুন লেগেছে এবং তার এই আগুন লাগার পর যখন ইনভেস্টিগেশন শুরু হয় যে কিভাবে আগুন লাগলো বা আগুন ছড়িয়ে পড়লো কিভাবে বা বিধ্বংসী চেহারা নিল কিভাবে, তখনই দেখা গেছে তার মধ্যে দাহ্য পদার্থ বা কেমিক্যাল এগুলো লোড করা রয়েছে। দেখো, শহর কলকাতায় কলকাতা পুলিশ বা যে সমস্ত প্রশাসনিক বিষয়গুলো রয়েছে তারা থাকলেও কিন্তু প্রতিটি ঘরে ঘরে ঢুকে কে কোথায় কি রাখছে তার পুঙ্খানুপুঙ্খ তথ্য কারুর পক্ষে রাখা সম্ভব নয়। কেমিক্যালের গোডাউন এটা সবাই জানে, কিন্তু কেমিক্যালের গোডাউনের মধ্যে আর কতটা দাহ্য পদার্থ সেখানে রাখা উচিত বা রাখা ছিল তার যে নির্দিষ্ট মানে কোয়ান্টিটি, সেটা কিন্তু এখনো মানে কেউই জানতে পারে না। তাই একটা কিছু ঘটে যাবার পরেই তখন প্রশাসন নড়ে চড়ে বসে যে এর ভেতরে এত লোড দাহ্য পদার্থ ছিল, এগুলো অনৈতিক ভাবে রাখা ছিল, এই বিষয়গুলো সামনে আসে। দুর্গা, এই যে দমকলের 8টি ইঞ্জিন ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে, কোনো হতাহতের খবর কি সামনে আসছে বা যারা স্থানীয়রা ছিলেন তাদের কি কোনো সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা হয়েছে? হ্যাঁ, তার কারণ হচ্ছে যে এই যে গোডাউনটি রয়েছে, এই গোডাউনের আশপাশে যে যারা বসবাস করছে তাদেরকে সেফ জোনে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। তার কারণ যদি কোনো বড়সড় বিস্ফোরণের মতো কিছু একটা হয় এবং তাতে করে যদি এই সমস্ত বাড়িঘর ধরে আগুন লেগে যায়, সেক্ষেত্রে যাতে প্রাণহানিটাকে এড়ানো যায় সেই লক্ষ্যেই কিন্তু তাদেরকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এবং সবথেকে বড় কথা, এর আশপাশেও আরো ছোট বড় কয়েকটি গোডাউন রয়েছে, তাতে যাতে আগুন সেগুলোতেও মনে করা হচ্ছে যে এই জাতীয় কেমিক্যাল লোড করা রয়েছে, এই জাতীয় মোবিল লোড করা আছে, অতএব সেগুলোতে যাতে আগুন ছড়িয়ে না পড়ে বা বড়সড় অগ্নিকাণ্ডের ঘটনা না ঘটে, সেই জন্য কিন্তু ফায়ার ফাইটাররা যেটা চেষ্টা করছেন প্রাথমিকভাবে যে আগুন ছড়িয়ে না পড়ে যাতে না পড়ে এবং এই আগুনটাকে এর মধ্যেই যাতে সীমাবদ্ধ রাখা যায় এবং তার মধ্যে থেকেই যাতে আগুনটাকে দ্রুত নেভানোর প্রক্রিয়াকে সম্পন্ন করা যায়, সেটাই চেষ্টা করছে। ধন্যবাদ তোমায় দুর্গা। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। ফের শহর কলকাতায় আগুন, এবার কেমিক্যাল গোডাউনে আগুন লাগার খবর সামনে আসছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে দমকলের 8টি ইঞ্জিন পৌঁছেছে। আপনাদের জানিয়ে রাখি, ধাপা মাঠপুকুরে সায়রাবাদে এই অগ্নিকাণ্ডের ঘটনা এবং ইতিমধ্যেই সেইখানে দমকলের 8টি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। যদিও সেখান থেকে এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে যেহেতু আগুন ছড়িয়ে পড়ার একটা আশঙ্কা রয়েছে সে কারণে ইতিমধ্যেই স্থানীয়দের সেই জায়গা থেকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছে প্রশাসন। বাইরে